আইডিয়াগুলো ডেভেলপ করবে, সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো। রাজধানীতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের 2 দিনের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত। এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে গতিশীল করার লক্ষ্যে বিজনেস প্ল্যান 2022-2023 পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকার মোহাম্মদপুর রিং রোডস্থ টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী কর্মশালাটি 8ই ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষ জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র দেশব্যাপী সম্ভাবনার ক্ষমতায়নে সাম্যে গড়া টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে 1986 সাল থেকে কাজ করে আসছে। সমন্বিত উন্নয়ন কৌশল, সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ ও অর্থায়ন সহযোগিতা এর আলোকে দারিদ্র্য বিমোচনে, সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন, ক্ষুদ্র অর্থায়ন ও সঞ্চয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সেবা প্রদান করে আসছে। অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সালেহ বিন শামস এর সূচনা বক্তব্যে তো সেই জন্য আপনারা এখানে আপনাদের মূল্যবান মতামত দিবেন, আপনারা সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যাতে করে আমরা সংস্থাকে আরো কার্যক্রমের মান উন্নয়ন করতে পারি এবং সংস্থা সমৃদ্ধি আমাদের সমৃদ্ধি নির্ভর করে। সংস্থা যত সমৃদ্ধ হবে আমাদেরও সমৃদ্ধি সেভাবে হবে, কারণ সংস্থার সঙ্গেই আমাদের জীবন ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো আমি আশা করি আপনারা সকলে এই 2 দিনের ওয়ার্কশপে সক্রিয় অংশগ্রহণ করবেন, আমাদেরকে এই ওয়ার্কশপের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল করবেন। পদক্ষেপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন। মাইক্রো ক্রেডিটের এই একটাই দিক, সেটা হলো রাইট সিলেকশন অফ দ্য বড়, এবং এইটা আমার যদি ঠিক মতো করতে পারি আমার সময় অনেক বেঁচে যাবে। আমি আমার চিন্তা ভাবনা, সুন্দর সুন্দর কর্ম পরিকল্পনা আমি এগুলো গ্রহণ করতে পারবো, ওই সময়টা ব্যয় করতে পারবো সেই নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে, এবং যত বেশি আমরা ব্রেন স্টর্মিং করতে পারবো। আমরা এখানে আজকে ঢাকায় করছি, এই ধরনের আয়োজনগুলো আমরা জোনে করব, আমরা এরিয়াতে করব। এই ব্রেন স্টর্মিং সেশনগুলো আমরা প্যানেল লেভেলে, ডিভিশন লেভেলে করবো, রিজিয়ন লেভেলে করলে হবে কি আমাদের নতুন নতুন আইডিয়াগুলো ডেভেলপ করবে, সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো, এবং 80-90% সমাধান কিন্তু আমরা ফিল্ড লেভেলেই করে দিতে পারবো, হয়তো 10% সমাধান আমাদের হেডকোয়ার্টার লেভেলে আসবে। নির্বাহী পরিচালক মোহাম্মদ সালেহ বিন শামস এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ রিসালাত সিদ্দিক, যুগ্ম পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, বিভাগীয় প্রধান, জোনাল, প্রজেক্ট ম্যানেজার, এরিয়া ও ব্রাঞ্চ ম্যানেজারগণ। কর্মশালা ওয়ার্কিং সেশনে পদক্ষেপের ভিশন, মিশন, ট্যাগলাইন, মূল্যবোধ, রিব্র্যান্ডিং কার্যক্রম ও প্রোগ্রাম, প্রকল্প, কর্মসূচি, পরিচিতি ও বিজনেস প্ল্যান 2022-23 এর অগ্রগতি, অবস্থা পর্যালোচনা ও পরিকল্পনা উপস্থাপন করেন সংস্থার পরিচালক মোহাম্মদ রিসালাত সিদ্দিক। যদি বিওলন একটু দুর্বল হয় তাহলে ব্রাঞ্চ ম্যানেজার তার পরিবর্তে অ্যাটেন্ড করবে, যাতে সে কিউটি ট্রেনার করে আবার জানাতে পারে। সদস্য এসে লোন নেয়ার জন্য, প্রসেস করার জন্য 1.5 ঘন্টা ধরে বসেছিল, তাকে বসে রেখে বিওলন এবং ব্রাঞ্চ ম্যানেজার দুইজনে মিলে সফটওয়্যার ট্রেনিং করছে। কাজটা করা কি উচিত হয়েছে? আমাদের মাথায় রাখতে হবে সদস্য, তাকে আমি একটা সেবা দেই, সেবা সূচক মনোভাব যখন মাথায় নিব, তাকে বসায় রাখা কিন্তু কোনো সুযোগ আমার নাই। প্রথম দিনের ওয়ার্কিং সেশনের অন্যান্য পর্বে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির সদস্য সংগ্রহ, প্রক্রিয়া সঞ্চয়, মনিটরিং ও সুপারভিশন, বকেয়া আদায় সংক্রান্ত কৌশল নির্ধারণ বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করেন সংশ্লিষ্ট মডারেটরগণ। সমন্বিত উন্নয়ন কৌশল, সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ ও অর্থায়ন সহযোগিতা এর প্রয়োজনীয়তা, সমস্যা ও সমস্যা উত্তরণ, স্টক ব্যবস্থাপনা ও কর্মসূচি সম্প্রসারণে করণীয় বিষয়ে আলোচনা করেন যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম। প্রোগ্রাম ও এন্টারপ্রাইজ উইং বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব ফান্ডিং ট্রেন্ড, বাজার ব্যবস্থাপনা, মার্কেট লিঙ্কেজ এবং প্রকল্পের বেস্ট প্র্যাকটিস সমূহ এর উপর আলোচনা করেন যুগ্ম পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিক। অটোমেশন ও প্রযুক্তি ব্যবহারের সুবিধা, সমস্যা ও সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণের উপর আলোচনা করেন সংশ্লিষ্ট মডারেটর। এছাড়াও সংস্থাকে ডিজিটালাইজড করার জন্য আরও কী প্রযুক্তি সংযোজন করা যায় এ বিষয়ে বক্তব্য প্রদান করেন পরিচালক মোহাম্মদ রিসালাত সিদ্দিক। কর্মশালার পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা শেষে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।